বিগত প্রায় 10 বছর থেকে আমি মোটামুটি ভাবে 14 থেকে 15 জন ওস্তাদ এর কাছে পড়েছি। 14 থেকে 15 জন। এই যে পড়ার পরে আমি মনে করছি যে আমি ইসলামের কিছু জানি না। আমার কাছে এখন মনে হয় ইসলামের জ্ঞান এত গভীর, যার মধ্যে কেবল ডুব দিয়েছি, আমি কোনো মণিমুক্তাও তুলতে পারি নাই। আমি কিভাবে আপনাদেরকে মণিমুক্তা দিব? আর এই পথে চলার সময় দেখেছি যে বাস্তবতা আর কোরআন সুন্নাহ এক জিনিস নয়। বাস্তব চলছে একভাবে, কোরআন সুন্নাহ বলছে আরেকভাবে। বাস্তবতায় সুদ খাওয়া মানুষের কাছে ফরজ হয়ে গেছে, আর কোরআন সুন্নাহ বলছে সুদ খেলে আল্লাহ এবং তার রাসূলের সাথে যুদ্ধ করা হয়। বাস্তবতায় আমরা দেখছি যে প্রত্যেকটা ছেলে মেয়ে, অলমোস্ট এভরিবডি ফ্রি মিক্সিং জেনার সাথে জড়িত। আর কোরআন বলছে আমাদেরকে ওয়ালা তাকরাবুজ জিনা, জেনার কাছেও যেও না। কোরআন সুন্নাহর সাথে বাস্তবতার বিশাল ফারাক। কোরআন সুন্নাহ বলছে আল্লাহ পাকের জমিনে লা ইলাহা ইল্লাল্লাহর পতাকা উড়বে, কিন্তু আমরা দেখছি আল্লাহর এই বিশাল জমিন, পুরো পৃথিবীতে এখন কাফেরদের পতাকা উঠছে। কোরআন সুন্নাহ আল্লাহ পাক বলছেন যে পরিবারগুলো হতে হবে আদর্শ পরিবার, জান্নাতের টুকরার মতো। আর আমরা বাস্তবতা দেখছি, দেখুন অলমোস্ট এভরি পরিবারের মধ্যে ফাসাদ আর ফিতনা, মনে হচ্ছে একটা জাহান্নামের টুকরা হয়ে যাচ্ছে। আমরা কোরআন শুনে পাচ্ছি মেয়েদেরকে খাস পর্দায় থাকতে হবে, আর আমরা বাস্তবতা দেখছি মেয়েরা বেপর্দায় বাইরে বের হচ্ছে। কোরআন সুন্নাহ বলছে যে সবাইকে দ্বীনের জ্ঞান অর্জন করতে হবে ফরজ, তো বাস্তবতা দেখছি আমরা মানুষ কোরআনটাও বিশুদ্ধ করে তেলাওয়াত করতে পারছে না বেশিরভাগ মানুষ। কোরআন হাদিস বলছে সালাত যে ব্যক্তি ছেড়ে দেয়, মান তারাকা সালাতান মুতাআম্মিদান ফাকাদ কাফার, কেউ সালাত যদি ছেড়ে দেয় ইচ্ছা করে, সে ব্যক্তি কুফরি করে। আর বাস্তবতা দেখছি 90% মুসলিমের দেশে বেশিরভাগ মুসলিম নামাজ পড়ে না। কোরআন সুন্নাহ বলছে যে আপনাকে যাকাত দিতে হবে, নিসাব পরিমাণ সম্পদ হলে যাকাত দিতে হবে, কিন্তু আমরা বাস্তবতা দেখছি আমরা দান সৎকার করতে রাজি, যাকাত দিতে রাজি নই। অনেক ফারাক। আমি চিন্তা শিখলাম যে দুনিয়া আর কোরআন সুন্নাহ একভাবে চলছে না। কোরআন এবং সুন্নাহ আমাদেরকে বলছে যে কোরআন সুন্নাহকে হাতে নিয়ে আমরা প্রায় 1250 বছর এই বিশ্বটাকে শাসন করেছিলাম, আর আজকে বিগত 200 থেকে 300 বছর আমরা দেখছি আমরা শাসিত। মানুষ আমাদেরকে উঠতে বলে উঠি, বসতে বলে বসি। আল্লাহ পাক সুদকে হারাম করেছেন, সারা বিশ্বে এখন সুদ ভিত্তিক